বাসর ঘরে সে স্ত্রী স্বামীকে পায়, স্বামী স্ত্রীকে পায়। আমরা উপরি হিসেবে একটা সন্তানকে পেয়েছি। অবশ্য সন্তানটি লাবারিশ। দুদিন পরে আমাদের ঘরে যখন একটা সন্তান আসবে, তখন এই ছেলেটিও পর হয়ে যাবে। অনাদরে অবহেলায় একদিন হয়তো এই ছেলেটি রাস্তায় বেরিয়ে পড়বে। ঠোকর খেতে খেতে চোখের পানিতে একাকার হয়ে যাবে। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আমি জানি এই তিন সন্তানদের কত দুঃখ, কত যন্ত্রণা হয়। দূর চাই, বাসর ঘরের এই সুন্দর আনন্দটাকে একটা এতিম বাচ্চার গল্প বলে নষ্ট করে দিচ্ছি। জবা, আমি জানি কথাগুলো তোর পছন্দ নয়, কিন্তু কি করবো বল। বাড়িতে একটা কুকুর পুষলে তো ধীরে ধীরে তার প্রতি মায়া হয়ে যায়। আরে তো মানুষের বাচ্চা। জানিস, আমার মনে হয় ছেলেটি যেন আমার অনেক আপনজন। এই দেখো, আবার ধান মানতে শিবের গীত শুরু করে দিলাম। বাচ্চাটাকে ফুলের কাছে দিয়ে আসি। থাকুন এখানে। সত্যি বলছিস জবা, ও আমাদের মাঝে থাকবে? কি বলছিস ফুলি? হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমি বন্ধা হয়ে এসেছি। জবা, জবা, তুই কি জানিস, চেষ্টা করলেও তুই কোনদিনের মা হতে পারবি না। নারী জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত স্বপ্নকে তুই ধূলিসাৎ করে দিলি। স্বামীর জন্য স্ত্রীরা তো অনেক কিছুই করে। আমি না হয় একটা স্বপ্নকে ধূলিসাৎ করে দিলাম। আমার তো সন্তান আছে। সন্তান? হ্যাঁ, সন্তান। শুধু পেটে ধরলে কি মা হয়? আমার প্রতি মুহূর্তের বিশ্বাস আর ভালোবাসা দিয়ে ওকে দিনে দিনে বড় করে তুলব। ওর চোখ দিয়েই আমি আমার স্বপ্ন রচনা করব। যদি জীবনে আসুক না ঝড়, আড়াল করে রাখবে তোরে বুকের পাঁজর। চিরদিনই থাকবি রে তুই মোদের চোখে চোখে। ওরে মানি তোমার, ওরে জাদু আমার, কাছে আয় রে বুকে। যাসনি ছেড়ে আমাকে। ওরে মানিক আমার, ওরে জাদু আমার,
সরি, আপনার হারিয়ে যাওয়া বাচ্চার কোনো খোঁজ আমরা এখনো পাইনি। তবে আরে মেম সাহেব, আপনাকে তো খুঁজছিলাম, আপনার বাচ্চার খবর পেয়েছি। কোথায় কোথায় আছে সে? এটা দেখা দেখি কিচ্ছু নেই, শান্ত আমাদের ছেলে। ভাই, বুঝতে চেষ্টা করো। আমার স্ত্রী মাথা খারাপ অবস্থায় ওকে মাজারে রেখে যায়, মাজারের হুজুর এ বাচ্চা তোমার কাছে দিয়ে দেয়। কেউ দেয়নি, এই বাচ্চা আমাদের। বস্তিতেও খোঁজ নিয়ে জেনেছি তুমি এখনো কোনো সন্তানের পিতা হওনি। তাহলে এই বাচ্চা আকাশ থেকে পড়লো নাকি? ভাই, আপনার কসম লাগে, আমার বাচ্চা আমাকে দিয়ে দিন। আজ যদি আমি কসম দিয়ে আপনার কোলে বাচ্চা চাইতাম, আপনি দিতেন? তুমি যত টাকা চাও আমি দেব। টাকা দিয়ে আপনারা মানুষ কেনা বেচা করতে পারেন, আমরা পারি না। আমরা গরিব হলেও আমাদের বুকে লেখা আছে নট ফর সেল। ঠিক আছে, আমরা তাহলে কোর্টের আশ্রয় নেব। অর্ডার, অর্ডার। ভালো করে চেয়ে দেখুন তো, ওনার হাতেই কি বাচ্চাটা তুলে দিয়েছিলেন? জি হ্যাঁ। আচ্ছা হাবিলদার সাহেব, মাজার থেকে আপনার সামনে সেই তো বাচ্চাটা নিয়ে এসেছিল। শালা বহুত হারামি, অনেক জায়গায় বাচ্চাটাকে ফেলে যেতে চেষ্টা করেছিল। গাল মন্দ না করে সহজ ভাষায় বলুন। জি, সেই নিয়ে এসেছিল। আমার তৃতীয় সাক্ষী পরিবার পরিকল্পনা অফিসের ডাক্তার মিসেস শাহাবুদ্দিন। আচ্ছা ডাক্তার, আপনার ওখানেই তো ওই মহিলার বন্ধাত্মকরণ করানো হয়। জি, অনেক বারণ করার পরেও উনি বন্ধাত্মকরণ করেছিলেন। বারণ করেছিলেন কেন? কোন সন্তানের মা না হয়ে এই কাজটি করা বিধিসম্মত নয়, তাই বারণ করেছিলাম। কিন্তু উনি জানালেন একটি পরিচয়হীন সন্তান ওনার স্বামী কুড়িয়ে পেয়েছেন। চিরকাল এই সন্তানের যাতে কোনো কষ্ট না হয় সেজন্য আর কোনো সন্তান নিতে তারা আগ্রহী নয়। আমার ডাক্তারি জীবনে এত বড় ত্যাগের কাহিনী আর শুনিনি। সাক্ষ্য প্রমাণাদির উপর নির্ভর করে অত্র আদালত এই সিদ্ধান্তে উপনীত হল যে বান্টি চৌধুরী এবং তার স্ত্রী এই সন্তানের প্রকৃত পিতামাতা। সুতরাং সন্তান তাদের কাছেই থাকবে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে একথা বলা যেতে পারে, সাজ্জাদ হোসেন ওরফে সাজু মিয়া ও তার স্ত্রী বেগম জবা কুসুম মাঝে মধ্যে এই সন্তানকে দেখতে যেতে পারেন। এসো বাবা, আমার কোলে এসো, এসো। আমি দেব না। দিয়ে দে, দিয়ে দে। সেদিন যখন পই পই করে বলেছিলাম এই বাচ্চা আমার নয়, তখন ওই ইমাম সাহেব হাবিলদার সাহেব জোর করে আমার ঘাড়ে গুছিয়ে দিয়েছিল। তুই মা বলি, আমি বাবা হলাম। সর্বস্ব হারিয়ে যখন আমরা এই সন্তানের মাঝে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, তখন ওরা এসে বলছে এই সন্তান নাকি আমাদের কেউ না, এমনকি জজ সাহেব রায় দিয়ে গেলেন এই বাচ্চা তাদের। এই আদালত সাক্ষী প্রমাণের উপর নির্ভরশীল। তোর আর আমার চোখের পানি আর বুক ভরা আর তোনাদের জন্য কিছু এসে যায় না। দিয়ে দে, আমি বলছি দিয়ে দে। না, আমি দেব না। প্রয়োজন হলে এই আদালত হচ্ছে আরো বড় আদালতে আমি যাব। আমি চিৎকার করে শুধু একটি কথাই বলবো, আপনি বুঝিয়ে দিন জজ সাহেব, মা কাকে বলে? যে জন্ম দেয় সে, না যে লালন করে সে। পৃথিবীর সব আদালত তোর বিরুদ্ধে রায় দেবে। হ্যাঁ, দিয়ে দে জবা, দিয়ে দে, দিয়ে দে জবা। জবা, কি করছিস? ওকে মারছিস কেন? জবা, আমাকে যাতে ভুল বোঝে, ও যখন ওখানেই থাকবে ওদেরকেই আপন ভেবে থাকুক, তাতে ওর কষ্ট হবে না, আর আমরাও পরেই থাকবো। জবা,
তোকে মানুষ বানাচ্ছি। জবা, শান্তকে তুই এখানে কোথায় পাবি? ওর বড়লোক বাবার ঘরে গিয়ে হয়তো খুব সুখে আছে। আমাদের এই ভাঙা ঘরে ডেকে এনে ওর দুঃখ বাড়ি লাভ কি? পাগলি, চোখের পানি ছাড়া ওকে তুই আর কি বা দিতে পারিস? কাঁদো কেন? বাবা মার কাছে তো ভালোই আছে। চোখের পানি হাত দিয়ে মুছলে কি ভেতরে কাটা দাগটা তুই মুছতে পারবি? ওকে যত তাড়াতাড়ি ভুলতে পারবি ততই ভালো। তুই কি ভুলতে পেরেছিস? হ্যাঁ। তাহলে তোর চোখে পানি কেন? এটা তো আসার কথা ছিল না। কেমন করে জানি এসে যায়।